হাসপাতালের বেডে কাতরাচ্ছে, আজকে আপনারা হেলিকপ্টারে টাকা ব্যয় করেন, দামি দামি গাড়িতে টাকা ব্যয় করেন, কার টাকা ব্যয় করছেন। আমি সরকার যা করতেছে তার পথে আপনারাও হাঁটতেছেন। আপনাদের উচিত অতি সত্ত্বে কোরআনের মসজিদের আলোতের মাধ্যমে দেশে একটি সংস্কার এনে একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে, যেই নির্বাচনের মধ্যে আওয়ামী ফ্যাসিস্ট ব্যতীত সকল দলের অংশগ্রহণ থাকবে এবং ব্যালট পেপারের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হবে। আগামী নির্বাচন হবে জনগণের নির্বাচন। আগামী নির্বাচন হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মধ্য দিয়ে একটি নির্বাচন। আগামী নির্বাচন হবে কোরআন আলোকের মধ্য দিয়ে নির্বাচন। আগামী নির্বাচনে বিজয় হবে বাংলাদেশের ইসলাম। আগামী নির্বাচনে বিজয় হবে বাংলাদেশের জনগণ। আগামী নির্বাচনে বিজয় হবে বাংলাদেশের যত গণঅভ্যুত্থানের শহীদ আছে তাদের পরিবারের সকলকে নিয়ে একটি বিজয় আনতে হবে বাংলাদেশের, এবং বাংলাদেশের মধ্যে যাতে আর কোনো লুট না চলে, বাংলাদেশের মধ্যে যাতে কোনো আওয়ামী ফ্যাসিস্ট আর জন্মগ্রহণ না করে। বাংলাদেশের মধ্যে যেই লুটতরাজ চলছে এই লুটতরাজ বন্ধ করতে হবে। সামনে মাহে রমজান, এই মাহে রমজানকে উপলক্ষ করে বাংলাদেশের যত সিন্ডিকেট আছে সকল সিন্ডিকেট ভেঙে দিয়ে খাদ্যদ্রব্য জনগণের আওতায় আনতে হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশের মধ্যে সৌদি যাওয়ার যে বিমান ভাড়ার টিকিট যে মূল্য বৃদ্ধি করেছে, কারণ কি? এখন তো আমি ফ্যাসিবাদ নাই। আপনারা কেন মূল্য বৃদ্ধি করেছেন? আপনারা কেন মূল্য বৃদ্ধি করবেন? আপনারা অতি সত্যের মধ্যে এক সপ্তাহের মধ্যে আপনারা এই সৌদির যে টিকিট বিমান ভাড়া এগুলো আপনারা মূল্য বৃদ্ধি কমিয়ে আনবেন। বাংলাদেশের যে প্রবাসী কল্যাণ আছে, প্রবাসী কল্যাণ ভাই বোনদের যারা রেমিটেন্স যোদ্ধা তাদেরকে সম্মান দিতে হবে। বা আপনারা এয়ারপোর্টের মধ্যে আপনারা যেই আচার ব্যবহার আপনারা এত সুন্দর করেন, প্রবাসী যোদ্ধাদের এটা কাম্য নয়। তারা যেই রেমিটেন্স পাঠায় বাংলাদেশের জন্য আর যেই ভূমিকা পালন করতেছে, আপনারা কি এটা প্রতিদান দিচ্ছেন তাদেরকে আহত করে এবং তাদেরকে অপদস্থ করে? আপনাদের বলতে চাই, বাংলাদেশ বিমানবন্দরে সুন্দর অবাধ সুস্থ নিরপেক্ষ যে পুলিশ প্রশাসন ভাই বোনদের আছে তাদেরকে নিয়োগ দেন, তাদের কারণে যাতে আপনাদের কোনো বদনাম না হয়। শেষ পরিশেষে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আপনার হাত ধরে বাংলাদেশে একটি সূর্য দেখবে, আপনার হাত ধরে একটি গণতন্ত্র দেখবে। আমরা চাই না আপনি কোনো বদনাম হন। বিশ্বের বাজারে যেভাবে আপনার সুনাম আছে, বাংলাদেশের মধ্যে আপনি একটি সুনাম অর্জন করবেন। বাংলাদেশের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন দিবেন, যে নির্বাচন জনগণে খাবে, যে নির্বাচন অতীতের স্বৈরাচার ব্যতীত নির্বাচন হবে, এবং বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সংগঠন যা আছে সকলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বাংলাদেশের মধ্যে কোনো আওয়ামী লীগ থাকবে না, বাংলাদেশের মধ্যে কোনো মুজিববাদ, বাংলাদেশের কোনো মূর্তি থাকবে না, রাষ্ট্রের মধ্যে কোনো মূর্তি থাকবে না। বাংলাদেশের থেকে মূর্তি সরিয়ে নিতে হবে। দরকার পরে তোমরা ভারতীয় মূর্তি তৈরি করো। বাংলাদেশের মধ্যে যে আওয়ামী ফ্যাসিবাদ যে দুর্নীতি করে গিয়েছে, এই দুর্নীতিবাজদের ধরে অতি সত্ত্বে তাদেরকে জেলে নিক্ষেপ করতে হবে।